বিষ্ণু চার ধামের অন্যতম হল উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। বাকি তিনটি ধাম হল পুরী, দ্বারকা ও রামেশ্বর। উত্তরাখণ্ডের যে চার ধাম তারও অন্যতম হল বদ্রীনাথ। উত্তরাখণ্ডের চার ধামের বাকি তিন ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনা নেত্রী। উঁচু পার্বত্য অঞ্চলে অবস্থিত বদ্রীনাথের মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা রহস্য। উত্তরাখণ্ডের চার ধামের বাকি তিন মন্দিরের মতো বদ্রীনাথের দরজা বছরে 6 মাস খোলা থাকে ও 6 মাস বন্ধ থাকে। পৌরাণিক কারণ: অলকানন্দা নদীর ধারে অবস্থিত বদ্রীনাথ মন্দির হল নারায়ণের লীলাভূমি। প্রচলিত বিশ্বাস অনুসারে একবার এই স্থানে বসে ধ্যান করেছিলেন বিষ্ণু। সেই সময় শাঁখের আওয়াজে তার ধ্যান ভঙ্গ হয়। সেই কারণে এখানে শাঁখ বাজানো নিষেধ। বদ্রীনাথের মন্দিরে যতটা সম্ভব শান্তি বজায় রাখার কথা বলা হয়, না হলে ঈশ্বরের ধ্যান ভঙ্গ হতে পারে। নাগা সন্ন্যাসীদের বিশ্বাস: পুরাণ মতে বিষ্ণু শেষনাগের উপর আসীন থাকেন। কিংবদন্তি বলেছেন বদ্রীনাথ পাহাড়ের আশেপাশে প্রচুর সাপ থাকে। শাঁখের আওয়াজে সর্পকুল বিরক্ত হতে পারে বলে মনে করা হয়। শাঁখের আওয়াজে সাপেরা রুষ্ট হবেই বলে মনে করেন নাগা সন্ন্যাসীরা। সর্পকুল রুষ্ট হলে সর্পদেবতার রোষে এলাকায় প্রকৃতি বিপর্যয় ঘটতে পারে বলে মনে করা হয়। এছাড়া নানাভাবে কাজের ব্যাঘাত আসতে পারে। অনেকের মতে সাপদের রোষে এড়াতে বদ্রীনাথের শাঁখ বাজানো নিষেধ বলে মনে করা হয়। বৈজ্ঞানিক কারণ: বদ্রীনাথের কেন শাঁখ বাজানো বারণ তার পেছনে শুধু ধর্মীয় কারণ নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হিমালয়ের উঁচু পাহাড়ে অবস্থিত বদ্রীনাথের চারপাশে রয়েছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। শীতকালে বরফের চাপা পড়ে যাওয়া গোটা এলাকা। চারপাশে উঁচু পাহাড়ের মাঝখানে উপত্যকায় অবস্থিত বদ্রীনাথ। এখানে শাঁখ বাজালে তার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে বিপুল শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে। এই তরঙ্গের প্রভাবে আশেপাশে বরফের পাহাড় থেকে ধস নামার আশঙ্কা থেকে যায়। বরফের ধস এড়াতে বদ্রীনাথের শাঁখ বাজানো বারণ। ধর্মীয় কাহিনী: পুরাণ অনুসারে বদ্রীনাথের তুলসী ভবনে বসে একবার মা লক্ষ্মী ধ্যান করেছিলেন। সেই সময় শঙ্খচূর্ণ নামে এক দানবকে বধ করে বিষ্ণু। হিন্দু ধর্মের জয়লাভের পর শঙ্খ বাজানোর রীতি প্রচলিত আছে, কিন্তু মা লক্ষ্মীর ধ্যান যাতে ভঙ্গ না হয় সেই কারণে তিনি শঙ্খ বাজান না। আবার অন্য একটি কাহিনী অনুসারে কেদারনাথে একবার আগস্ত্য মুনির সঙ্গে যুদ্ধ বাধে অতপী ও বাতপী নামে দুই রাক্ষসে। আগস্ত্য মুনির হাত থেকে পালাতে অতপী ও বাতপী মন্দাকিনী নদীর কাছে তাদের প্রাণ রক্ষা করার জন্য আবেদন করেন। বাতপী একটি শাঁখের ভেতর ঢুকে লুকিয়ে পড়ে। কেউ শাঁখ বাজালে শাঁখের অন্য মুখ থেকে বাতপীকে বেরাতে হবে, তাই বদ্রীনাথের শাঁখ বাজানো নিষেধ।